বাড়ি থেকে ফিরে আসার পর তে সংসার করতে চাইছে। জাংকুকের হুটহাট বেসামাল ছোঁয়া সবসময় লজ্জায় ফেলছে তেকে। নিজে নিজে ভেবে ভেবে গাল দুটো লাল বানিয়ে রাখে সবসময়। সকালের খাবারটা তে নিজে বানিয়েছিল আজ। রান্নাঘরে আসার পর থেকে জিন আস্তে ধীরে চলে গেছে। মেয়েটা হাঁপিয়ে উঠলেও সব করেছে। তবে বিপত্তি বাঁধল দুপুরে ভাত রাঁধতে গিয়ে। তে ভাতের মার ফেলতে পারে না। গরম ভাতের মার ফেলতে গিয়ে অনেকটাই পড়েছে হাতে। ফর্সা চামড়া টুকটুকে লাল হয়ে গেছে। পুড়ে যাওয়ার এত জ্বালা তে আগে কখনো জানে না। চিৎকার করে কেঁদে ফেলে। তের চিৎকারে জিন দৌড়ে এসে পানি দিয়েছে, মলম দিয়েছে, তারপরও তের কান্না থামছে না। রাতে গিয়ে কত হাত পুড়েছি। মেয়েরা একটু শক্ত হতে হয়, আল্লাদে হলে সংসার করবে কিভাবে। জিনের কথা চুপচাপ শুনে মুখের উপর জবাব দিতে চাইলে জাংকুকের কথা মনে পড়ে। জাংকুক নিষেধ করেছে কাউকে কিছু না বলতে। তের পোড়া জ্বালাটা এখনো কমছে না। কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলিয়ে ফেলছে। রাতে জাংকুক এসে রুমে ঢুকলেই তের উপর নজর যায়। চোখ মুখ ফোলা দেখে তাড়াতাড়ি করে তের পাশে বসে। কি হয়েছে জান, চোখ লাল কেন? তে তে তার স্বামীকে কাছে পেয়ে বুকে নেতিয়ে পড়ে। জাংকুকও দুই হাত দিয়ে তেকে জড়িয়ে ধরে। বলো, কি হয়েছে তোমার? কেউ কিছু বলেছে? আম্মু বলছে? তে তার হাতটা জাংকুককে দেখালো। ফর্সা হাতে দাগ দেখে জাংকুকের কলিজা মুচড় দিল। পাশের ড্রয়ার থেকে তাড়াতাড়ি মলমের কোটা নিয়ে এসে লাগিয়ে দিয়ে ফু দিয়ে দেয়। তে আরেক হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে জাংকুককে। জাংকুক তের কপালে ঠোঁট ছোঁয়ায়। আপনি তো ফ্রেশ হননি, শার্টটা খুলেন গড়ি সহ। ওয়াশরুমে যাবেন না? মন চাইছে না এখন, ঘুমা তুমি এখানে। কথা শুনল, সে ঘুমানোর চেষ্টা করে। জাংকুক তের ঠোঁটে হালকা কিস করে। কি করবে জাংকুক বুঝতে পারছে না কি করা উচিত। খারাপ লাগছে অসম্ভব। তের হাতের দাগটা হওয়ার কথা ছিল না, তবুও হয়েছে। সম্পূর্ণ দাগহীন একটা মেয়ে তার কাছে এসে দুদিনে হাত ফুরিয়ে ফেলছে। তাড়াতাড়ি করে ফোনটা হাতে নিয়ে কাকে জানি ফোন করে। দুদিনের ভিতরে দুইজন সার্ভেন্টকে আনতে বলে। ছেলে এখনো খেতে আসলো না, তা দেখে জিন ডাকতে আসে। কিরে বাবা, ফ্রেশ হলি না এখনো? খাবি না? তোমাদের বৌমা হাত পুড়েছে? হ্যাঁ, ভাতের মার ফেলতে গিয়ে হাতটা পুড়ে ফেলছে। তুমি কোথায় ছিলে? ঘরে। জাংকুক চোখ বন্ধ করে। মাকে কি বলবে সে? তার জীবনের প্রথম নারী তার মা। বউকে পেয়ে মায়ের সাথে খারাপ ব্যবহার করবে? তাই শান্ত কণ্ঠে বলে, কদিন হলো বিয়ে হয়েছে, এখনই তুমি ওকে একা একা রান্না করতে দিচ্ছ? তে তোকে কিছু বলেছে? বলেনি। হাত পুড়ে যাওয়ার পর একবার ওর মাথায় হাত বুলিয়ে দেওয়া উচিত ছিল তোমার। জিন উত্তর দিলেন না। ছেলেকে ওনার চেনায় আছে, কথায় কথা বাড়বে। এখন শান্ত আছে, তারপর হুট করে রেগে যাবে। আচ্ছা বাবা, আমার ভুল হয়ে গেছে। তুই ফ্রেশ হয়ে আয়, বৌমাকেও আন, ও খাইনি। আচ্ছা শোনো মা, কালকে থেকে সার্ভেন্ট আসবে দুজন। রান্নাবান্না তোমার করতে হবে না, তেই করবে। তারা শুধু সবকিছুতে তেকে হেল্প করবে। জাংকুক হঠাৎ রেগে মেগে বাসায় ঢুকে। তে সরাসরি এখনো জাংকুকের তেমন একটা রাগ দেখেনি। জাংকুকের এমন রাগ দেখে তে সিঁড়িতে দাঁড়িয়ে পড়ে এবং ভীষণ ভয়ে আছে। জিন নিজেও ভয় পাচ্ছেন ছেলেকে। জিমিনকে নাকি কোন ছেলের সাথে দেখেছে কফি শপে। তারপর থেকে ওর মাথা গরম হয়ে আছে, অপেক্ষা করছে কখন জিমিন ফিরবে। জিমিন বাড়িতে ঢুকলো কিছুক্ষণ পর। ঢুকে মা আর ভাবিকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে সেও অবাক হলো জাংকুককে দেখে। এমন সময় ভাইয়া বাড়িতে থাকার কথা না। বয়ে বয়ে এলো ঘরের ঠিক মাঝখানে। জিমিন দাঁড়া, তোকে মহিলা কলেজে ভর্তি করিয়েছি ছেলেদের সাথে ঘোরাঘুরি করার জন্য। আমি কি তোর উপর নজর রাখি না? কথাটি বলে জাংকুক জিমিনকে একটা থাপ্পড় দেয়। ভাইয়া চুপ, একদম চুপ। লাই দিয়ে মাথায় তুলে ফেলেছে। এখন কফি শপে ক্যাফেতে তোমার মুখ দেখা যায়। আদর বেশি করে ফেলেছে আমি। আবার মারতে নিলে তে দৌড়ে গিয়ে জাংকুককে ধরে ফেলে। এই যে শুনুন না, মেয়েদের গায়ে হাত তোলে নাকি? ছেড়ে দিন বলছি। জাংকুক তের দিকে তাকিয়ে জিমিনকে ছেড়ে দেয়। ওকে শুধরাতে বলবে, ঠিক মতো বুঝিয়ে বলো, নয়তো একদিন ঠিকই মেরে ফেলবো।
ছেলেদের সাথে ঘোরাঘুরি শখ থাকলে 1 সপ্তাহের মধ্যে বিয়ে দিয়ে দেব। জাঙ্কুকের এমন কথা শুনে তে ডুব গিলে, মনে হচ্ছে ওকেও কাছাচ্ছে বিয়ে খাবে। দিনকাল ভালো না জিমিন, তোমার ভাইয়া কিন্তু সত্যি রেগে গেছে। জিমিন কাঁধের ব্যাগটা ফেলে দিল বিছানায়, দমকে উঠে। ভাবি এখান থেকে যাও, তুমি কিচ্ছু বলবা না, ভালো লাগছে না আমার। দেখো জিমিন, বিয়ের আগের সম্পর্ক ভালো না। তোমার থেকে জ্ঞান নেব আমি? তোমার থেকে? আমি তোমার বড় না? তুমি আমার বড় না? কোথায় গিয়ে ভাইয়াকে একটু বোঝাবে, তা না করে আমাকে বোঝাতে এসেছো। তুমি কি চাইছো তোমার মতো আমাকেও এত কম বয়সে বিয়ে দিয়ে দিই? এ রেগে গেল। তোমাকে তোমার ভাইয়া মেরেছে, আমার সাথে চাচ্ছ কেন? তোমার ভাইয়া আমাকে বললো তোমাকে বোঝাতে, তুমি আরেকদিন সে কথাটা বললে। তোমার কি মনে হয় আমার মা বাবা আমাকে খাওয়াতে পড়াতে পারছে না বলে বিয়ে দিয়ে দিয়েছে? মানুষ হিসেবে ভালো মানুষ হও। জিমিন থাপ্পড় বলে গেল। কয়েকদিন ধরে বাইয়ের আহ্লাদে অতিষ্ঠ হয়ে উঠেছে। ঘরের বউকে এত আদর রাখতে হবে কেন? দাসীর মতো রাখা উচিত এদের, নয়তো এভাবেই তো কথা বলবে। আমি ভালোই আছি, তুমি প্লিজ এখান থেকে যাও। অসহ্য কোথাকার, পারলে ভাইয়াকে এগুলো লাগাবে। তে আরেক মুহূর্ত দাঁড়ায় না, সেখান থেকে চলে যায়। তে গিয়ে রুমের ভিতর মন খারাপ করে বসে থাকে। জাংকুক কোত্থেকে জানি আসে, পেছন থেকে তেকে জড়িয়ে ধরে। কি হয়েছে তে, মন খারাপ কেন? এ একটু হাসে, এগিয়ে এসে সামনে দাঁড়ায় জাংকুকের। শার্টের বোতামগুলা খুলতে খুলতে বলে, কই কিছু না তো। জাংকুক তে তুতনি ধরে মুখটাকে উপরে তোলে। জিমিন কিছু বলেছে? না না, ছাড়ুন আমাকে। তে চুপ থাকে, যদি আবার জিমিনের গায়ে হাত তুলে তাই বলতেও চাচ্ছে না। তে লুকাচ্ছ কি আমার কাছ থেকে? বলো কি হয়েছে? না কিচ্ছু বলেনি, ও বলেছে আমিও বলেছি, কথা কাটাকাটি, দুজনেই সমান সমান। শার্টটা এক জটকায় খুলে বিছানায় ছুঁড়ে ফেলে জাংকুক। রেগে গেছে। কিছু পারো আর না পারো, তর্ক ঠিকই পারো, করো তর্ক, আমার কাছে এসো না। তারপর কোন দিকে না তাকিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল। শব্দ করে দরজা লাগালো। তে বোকার মতো দাঁড়িয়ে থাকে। যা বাবা, এখন সব দোষ আমার, এদেরকে আর জীবনে কিচ্ছুই বলবো না। রাগ্যে সব গুল্লায়, এখন থেকে তে বোবা। একটা জামাই তার, তাকে নিয়ে সংসার করতে পারলেই হলো। জামাইয়ের মা বোন দিয়ে কোনো কাজ নেই। ওরা তাকে আপন করতে না জানলে সে করবে কোন দুঃখে? আরো স্বামীর মন নষ্ট। রাতে জাংকুক তেকে আর কাছে টেনে নিয়ে আসলো না প্রতিদিনের মতো। সুযোগও দিল না তেকে কাছে আসতে। পুরোটা সময় তের হাসপাস লাগছিল। লোকটা এমন কেন? হঠাৎ হঠাৎ মুডটা পাল্টে যায়। দেখতে রে, বিয়ে হওয়াটা শুধু কি আনন্দের? যে তে বিয়ের আগে নিজেই রেগে মেগে বুম হয়ে থাকতো, সে এখন স্বামীর রাগ সহ্য করছে। বাবা যায়। রাত গিয়ে সকাল হয়ে গেছে। তে সারা রাত এপাশ ওপাশ করে কাটিয়ে দিয়েছে। কি একটা অভ্যাস হয়েছে, জড়িয়ে না ধরলে ঘুম আসে না। শুধু এতটুকু হলে মানা যেত, কিন্তু লোকটা তার সাথে কথাই বলছে না। কি আশ্চর্য! তে কি করবে, কাকে বলবে, কিচ্ছু বুঝতে পারছে না। গুমরা মুখো লোকের সাথে যেচে গিয়ে কথা বলা যায়? তাও আবার রেগে বুম হয়ে আছে। জাংকুক তের সাথে সকালেও কথা বলল না। নিজের মতো উঠে ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে বসে নাস্তা করে বেরিয়ে পড়ে। জাংকুক বের হতে জিমিন সামনে পড়ে। জিমিন কোথায় যাচ্ছিস? ভাইয়া কলেজে যাচ্ছি, আয় আমার সাথে আয়। জিমিনকে কলেজের গেটে নামিয়ে দিয়ে জাংকুক বলে, কাল তোর বাবার সাথে তর্ক করেছিস? না মানে ভাইয়া, তে বয়সে তোর থেকে ছোট তাই না, কিন্তু সম্পর্কে বড়। তোর বউ সে, কিছু হলে কাকে বলবে প্রথমে? তোমাকে। তাহলে আমার বোনের নামে কিছু বললে আমার ভালো লাগবে? ওর বয়সের তুলনায় এমনিতেই ম্যাচুরিটি কম, অনেক কিছুই বোঝে না। আমি তোর কাছে আশা করছি ওকে তুই মানিয়ে নিবি। ননদ আর ভাবি না, একদম বোনের মতো থাকবে দুজনে মিলেমিশে। তাহলে আমারও ভালো লাগবে, তেরও ভালো লাগবে। ও ছোট মানুষ, ওর সাথে মিশলে দেখবি ও তোর সাথে ভালোভাবে মিশবে। আচ্ছা সরি ভাইয়া, আসলে কাল একটু রেগেছিলাম, ভাবিও তো আমাকে অনেক কিছু বলেছে। যা হবার হয়েছে, এরকম আর কখনো করবি না। আমি ওকে বলবো, মিলেমিশে থাকবি কেমন? যা কলেজের ভিতর যা। তারপর জিমিন দৌড়ে ভিতরে চলে গেল। রাতে খাওয়া দাওয়া শেষে জাংকুক বসে আছে টেবিলে, সামনে কতগুলা পরীক্ষার খাতা। তে নিচ থেকে সবকিছু গুছিয়ে রুমে এলো। তারপর শব্দ করে দরজা লাগিয়ে দিল, কিন্তু জাংকুক তাকায় না তের দিকে।
তার সম্পূর্ণ মনোযোগ খাতায়। তে পড়েছে মহা মুশকিলে। কথা বললে কি সমস্যা? এমন গোমরামুখ হয়ে থাকার কোনো মানে আছে? এর থেকে তো 2-4টি থাপ্পড় দেওয়া অনেক ভালো। কথা কিভাবে বলবে, কি দিয়ে শুরু করবে তে ভেবে পেল না। হঠাৎ জাঙ্কুকের ফোনটা হাতে নিল, কাছে গিয়ে বলে, আম্মার সাথে কথা বলবো, ফোন দিয়ে দাও। জাঙ্কুক ফোনটা হ্যাঁচকা টান দিয়ে কল দিয়ে আবার ঠাস করে তেকে দিয়ে দিল। তে কেঁপে ওঠে। সেখানে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে ব্যালকনিতে চলে যায় মোবাইল নিয়ে। প্রথমে তার মায়ের সাথে এবং পরে তার দাদুর সাথে কথা বলে। তে বুবু আমার, কেমন আছিস তুই? আমি ভালো নেই দাদু। তোমাদের জামাই আমার সাথে কথা বলে না কেন? ঝগড়া করেছিস নাকি? আরে না দাদু, ওর বোনের সাথে একটু কথা কাটাকাটি হয়েছিল, আমার দিকে তাকাচ্ছে না পর্যন্ত। আমি এখন কি করব? আচ্ছা কাঁদিস না বুবু, হুন তোর একটা বুদ্ধি দি, একটু সাজগুজ কর। বেড়া মাইসের মন বেশি কঠিন না, বল আর কখনো করব না, তাইলে তো হয়। তাকাচ্ছে তো না, সাজলে কি হবে বুড়ি? ভালো কিছু বলো। তোরে কি বকাঝকা করছে? না বলত। তাইলে ভয় পাস কেন? করবো না কিছু, কাছে যা, গিয়ে জড়াইয়া টড়াইয়া ধর, রাগ কমে যাবে। তে ফোনটা রেখে ব্যালকনি থেকে রুমে আসে। জাঙ্কুকের দিকে ফোনটা দিয়ে বলে, এই নিন আপনার ফোন, যেখানে ছিল সেখানে রাখো। তে বিছানায় ফোনটা রাখে, তারপর এদিক ওদিক না তাকিয়ে সরাসরি জাঙ্কুককে পেছন থেকে জড়িয়ে ধরে। আর কখনো কারোর সাথে ঝগড়া করবো না, সরি বলছি তো, মাফ করে দি। সত্যি। ছাড়ো, খাতা দেখছি আমি। পরীক্ষার খাতা? এমন মেজাজ নিয়ে খাতা দেখলে ঠিকঠাক নাম্বার দিতে পারবেন না। তুমি সরবে নাকি? না, আগে বলেন আমার সাথে কথা বলছেন না কেন? তুমি এ বাড়িতে কিসের পরিচয় এসেছ? আপনার বউ, মানে বাড়ির বড় বউ। বাড়ির বড় বউ না, একমাত্র বউ। কোথায় তুমি পুরা সংসারটা আগলে রাখবে, তা না করে তর্ক করতে করতে নিজেই পেঁচ লাগিয়ে দিচ্ছ সব কিছু। আমি একা একটা সংসার কিভাবে সামলাবো? আমি আছি না, তুমি তোমার পাশে সব সময় আমাকে কল্পনা করবে, যে কোনো সমস্যায় আমাকে স্মরণ করবে। ফার্স্ট ওয়ার্নিং দিচ্ছি, আর কখনো এমন যেন না হয়। আচ্ছা ঠিক আছে, কান ধরছি তো, আর হবে না, মনে থাকবে। তের এভাবে দাঁড়িয়ে থাকা কাঁদো কাঁদো ফেসের দিকে তাকাতে জাঙ্কুকের চোখ আটকে গেল। গভীরভাবে চেয়ে আছে, যেন তেকে কুটিয়ে কুটিয়ে দেখছে। চোখে জানে আজকে আবার নেশা লেগে যাচ্ছে। মেয়েটাকে কাঁদলেও সুন্দর লাগে, হাসলেও সুন্দর লাগে। কি একটা অবস্থা! অনেকক্ষণ ধরে জাঙ্কুকের এমন দৃষ্টি তেও বুঝতে পারছে না। তেও তাকিয়ে আছে, আবার একটু ভয়ও হচ্ছে। হঠাৎ তে কিছু বুঝে ওঠার আগে এক ঝটকায় জাঙ্কুক বসে থাকা চেয়ারটা সরিয়ে দিল। এগিয়ে গেল তের দিকে। তে পা তুলে পিছিয়ে যেতে লাগলো ভয়ে। হুট করে ঘরের আলো নিভে এলো। তে ভীষণ চমকালো। অন্ধকার আঁধারে টের পেল লোকটা বিছানায় উঠেছে। তারপর কথাবার্তা ছাড়াই জাঙ্কুক তেকে কাছে টেনে নিল, ভীষণ কাছে, সম্পর্কের অতল গভীরে। তের শরীরে লজ্জার আকাশ যেন নেমে আসছে। শরীরটা ভীষণ কাঁপছিল। তের গলায়, টুটে, সারা শরীরে জাঙ্কুকের বেসামাল টুটের স্পর্শ। লাগাম ছাড়া হাতের ছোঁয়ায় তে আর চোখ খুলতে পারল না বাকি সময়। সেই রাতে প্রথমবারের মতো তে আর ঘুমাতে পারল না।